আসসালামু আলাইকুম। থার্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে টেলিভিশনে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন অনেকগুলো মন্তব্য করেছেন। সেই সব মন্তব্যগুলোই আজকে বিশ্লেষণ করব। সবাই আমার সাথেই থাকবেন। তিনি প্রথম যেই মন্তব্যটি করেছেন সেটা হচ্ছে চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে। অর্থাৎ তিনি আর্মি বা পুলিশকেই বুঝিয়েছেন যে অর্থাৎ কেউ যদি চাঁদাবাজি করে তাহলে আর্মি বা পুলিশ তার পা ভেঙে দেবে। এই ধরনের কথাবার্তা আমাদের আসাদুজ্জামানের কথাই মনে করিয়ে দেয়। আগের যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান, তার কথাই মনে করিয়ে দিচ্ছে। তিনি বলতে পারতেন যে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে বিচারের মুখোমুখি করবে। সুতরাং তাকে কথা বলার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করা উচিত, এটা আমি মনে করি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন। দ্বিতীয় যে মন্তব্যটি হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক্ষেত্রেও তিনি ভুল করেছেন। তিনি বলতে পারতেন যে যদি সংখ্যালঘুদের উপরে কেউ আক্রমণ করে থাকে তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমরা জানি যে ইন্ডিয়া অনেক প্রোপাগান্ডা চালাচ্ছে এবং টেলিভিশনেও আমরা কোনো প্রকার সংখ্যালঘুদের উপর আক্রমণের কোনো চিত্র দেখতে পাইনি। সুতরাং এটা বেশিরভাগ মানুষই মনে করে এটা রয়ের একটা প্রোপাগান্ডা। তিনি ক্ষমা চাওয়ার মাধ্যমে রয়ের এই প্রোপাগান্ডাকেই স্বীকার করে নিলেন। সুতরাং কথা বলার ক্ষেত্রে এক্ষেত্রেও তার সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। এছাড়াও তিনি যে মন্তব্যটি করেছেন আওয়ামী লীগ সম্পর্কে, সেটাও এই দেশের জনগণের বা ছাত্র সমাজের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি প্রথম বললেন রোমান্টিক ওয়েতে যে আওয়ামী লীগ একটি পুরাতন দল, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল এবং আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মানুষ আসা উচিত। কিন্তু তার কথা মনে রাখা উচিত ছিল যে ৭২ থেকে ৭৫ এবং বিগত ১৫ বছরে বাংলাদেশে যে পরিমাণ গুম খুন হয়েছে তা এই আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। সুতরাং আওয়ামী লীগ এই বাংলাদেশে একটি অভিশপ্ত দল, কিন্তু তার কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগের জন্য তার একটি সফট কর্নার তৈরি হয়েছে। কিন্তু এটা ভুললে হবে না যে তাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়াই হয়েছে এই ১৫ বছরে আওয়ামী লীগের দুর্নীতি গুম খুনের বিচার করার জন্য। তাকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর জন্য তাকে এই পদে বসানো হয়নি। সুতরাং এক্ষেত্রেও তার কথা বলার সময় কিছুটা বিবেচনা করে কথা বলা উচিত। তিনি আর একটি মন্তব্য করেছেন মিডিয়া চাটুকারি করলে বন্ধ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ মিডিয়া বন্ধ করা না, এটা তথ্য উপদেষ্টার কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে মিডিয়া বন্ধ করার এখতিয়ার রাখে না। তিনি এই যে মিডিয়া বন্ধ করার হুমকি দিলেন, এই ধরনের হুমকি আমাদের বিগত সরকারের দুর্নীতির কথাই মনে করিয়ে দেয়। অর্থাৎ তার শপথ গ্রহণের ১ সপ্তাহের মধ্যেই তার আচরণ এবং কথাবার্তা কিছুটা বিগত সরকারের মতো হয়ে যাচ্ছে। সুতরাং এবং তিনি যে চাটুকারিতার কথা বললেন, তিনি একজন টকশো ব্যক্তিত্ব এবং প্রায় ৭১-এর মতো দুর্ধর্ষ চ্যানেলে তিনি মোজাম্মেল বাবুর উপস্থাপনায় টকশোতে উপস্থিত থাকতেন। সুতরাং তার কথা মনে রাখা উচিত যে তিনি ৭১ টেবিলের গোল টেবিল বৈঠকে যেয়ে কি ধরনের মন্তব্য করতেন। সুতরাং তার মিডিয়াতে এসে কম কথা বলাই উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন তিনি পলিটিশিয়ান না যে সকালে এক কথা বলবেন বিকেলে আর এক কথা বলবেন। এক্ষেত্রে তিনি সকল পলিটিশিয়ানকে হেয় প্রতিপন্ন করেছেন। তার বলা সকল পলিটিশিয়ান কিন্তু একরকম নয়। অর্থাৎ কিছু পলিটিশিয়ান সকালে এক কথা বিকালে আর এক কথা বলতে পারে, কিন্তু তিনি ঢালাওভাবে পলিটিশিয়ানদের হেয় প্রতিপন্ন করেছেন। দেশ পরিচালনা করবে পলিটিশিয়ানরাই। আপনারা এসেছেন কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। হুমকি ধামকি দেওয়া এটা বিগত সরকারের কাজ ছিল, আপনাদের কাজ নয়। সুতরাং যত কম কথা বলা যায় আমার মতে ততই ভালো হবে, কারণ এই সরকার বিফল হলে ছাত্র সমাজ এবং জনগণেরই ক্ষতি হবে।
আপনাদের থেকে ছাত্রদের এবং জনগণেরই বেশি ক্ষতি হবে। সুতরাং কথা কম, কাজ বেশি করাই ভালো। একজন সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি যে বর্তমান সরকারের উপদেষ্টাদের মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে খুব চিন্তাভাবনা করে কথা বলা উচিত। আল্লাহ হাফেজ।